তাহলে এই মুহূর্তে মোটামুটি অর্সের যে প্রবলেমটা ছিল সেটা এই মুহূর্তে আর নেই বললেই চলে। আপনার কি পায়খানার সাথে রক্ত পড়ে? আপনার শক্ত পায়খানার কারণে মলদ্বার কেটে তীব্র জ্বালা বা যন্ত্রণা হয়? পায়খানার দ্বারে অসহ্য জ্বালা বা যন্ত্রণার ভয়ে বাথরুমে যেতে বা খাওয়া দাওয়া ভুলে যেতে বসেছেন? আপনার কি পায়খানার দ্বারে আঙুলের মতো মাংসপিণ্ড বেড়ে আছে? তাহলে সম্ভবত আপনার অর্শ বা পাইলস হয়েছে। আপনি কি জানেন এই হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশনের মাত্র কয়েক ফোঁটা আপনার অর্শ বা পাইলসকে কোনো অপারেশন ছাড়াই একেবারে স্বাভাবিক করে তুলতে পারে? অ্যাসকুলাসিভ মাদার টিংচার 20 ml, হেমামিলিস মাদার টিংচার 20 ml, এছাড়াও পিওনিয়া অফিসিনালিস মাদার টিংচার 20 ml, মোট 60 ml হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল অর্শ বা পাইলসের খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশন। এই মেডিসিনটি আপনারা সকালে 20 ফোঁটা, দুপুরে 20 ফোঁটা এবং রাত্রিতে 20 ফোঁটা খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খান। এই কম্বিনেশনের সাথে ব্যবহার করতে হবে কম্বিনেশন নম্বর 17, সকালে 6টি সন্ধ্যে 6টি খালি পেটে চুষে খাবেন। এর সাথে ব্যবহার করতে হবে সালফার 30CH, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 2 ফোঁটা জিভে দেবেন। এছাড়াও নাক্স ভূমিকা 30CH পোটেন্সিতে রাত্রিতে শোবার সময়। আমার যে সমস্যার জন্য এসেছিলাম সেটা মিটে গেছে। মানে মোটামুটি এখন আর সেরকম কিছুই বলে মনে হয়। আচ্ছা, কখনো কখনো কি ইচিং হয় বলে মনে হয়? খুব সামান্য হয়, খুব মানে সামান্য, না হওয়ার মতো ইচিং হয়। আর এমনি জ্বালা টালা ভাব না না সেসব কিছু নেই। এমনি পায়খানা শক্ত হয় না নরম? এখন মোটামুটি নরমই হয়। নরমই হয়। তাহলে এই মুহূর্তে মোটামুটি অর্সের যে প্রবলেমটা ছিল সেটা এই মুহূর্তে আর নেই বললেই চলে।